আপনার সেই কালকের বর্বরচিত ঘটনা বর্ণনা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানববন্ধনে উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ সহ সকল জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কালকের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজকে আপনারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি কালকে যে ঘটনাটা ঘটেছে আমি সরাসরি এখানে প্রত্যক্ষদর্শী ছিলাম। আমি ঘটনাক্রমে কামারিয়া থেকে, আপনারা সকলে অবগত আছেন যে আমি আমার এই অত্র ইউনিয়নের আমি একজন লিটার রেজিস্ট্রার। ওখানে একটি আমার কার্য শেষ করে আমি বাজারের ভিতর দিয়ে আমার অফিসে যাওয়ার পথে আমি জানতাম না বাজারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যখন বাজারের ভিতরে ঢুকি, পূর্ব সাইডে কিছু জামাতের লোকজন সহ আমি ওই সাইডে দেখছি তাদের হাতে অনেক পা বল্লম লাঠি সহ পূর্ব সাইডে কিছু সংখ্যক লোক ওখানে অবস্থান করতেছে। তা আমি স্বাভাবিকভাবে তাদেরকে দেখে ওখান থেকে মোটরসাইকেল নিয়ে ওখান থেকে আমি চলে আসি। সামনে ভাবছি একটু আগাইছি, দেখি যে এখানেও লাঠি। তখন আমি ভাবছি এটা হয়তো অন্য গ্রুপ হতে পারে। এটা ভাইবে আমি এখানে রাস্তা দিয়ে চলে আসার পথে এখন এখানে ঢুকার পরে দেখি যে আমি এদেরকে একজনকেও চিনি না। শুধুমাত্র আমাদের এই অত্র এলাকার সন্ত্রাসীদের গডফাদার ডাক্তার শফিক এবং তার 2 সন্তান ছাড়া আমি এখানে আর কাউকে দেখতে পাই নাই। সকলেই অচেনা অপরিচিত লোক ছিল। সে জামাতের ইউনিয়ন সেক্রেটারি, হওয়ার পরে সে একজন সরাসরি তার হাতে আমি নিজে দেখেছি, তার হাতে অনেক বড় দাঁত আর 2 সন্তানের হাতে অনেক বড় বড় দাও, যা দেখে আমি ভয়ে আতঙ্ক হয়ে গেছি। আমি নিজে কালকের ভয়টা আদৌ এখন আমার কাছ থেকে কাটে ওঠে নাই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ইনিমেন্ট টাইমে বড়ডোবা থেকে একটি ট্রাক আসছে এদিক দিয়া। তখন ওই মুহূর্তে অচেনা এক লোক ঝুড়ে ঝুড়ে রাগ ভাঙে বলতেছে, কাইয়ুম তালুকদার কুত্তার বাচ্চা কোথায়, তুই সামনে বেরিয়ে আয়, তোরে দেখে তো আকবর তালুকদার কোথায়, আব্দুল আলিম কোথায়, এরকম ডাক ভাঙা ওই মুহূর্তে সরাসরি কাইয়ুম তালুকদার এই গাড়িটাকে কোবাইতেছে, ভাঙতেছে। আমি এটা সরাসরি প্রত্যক্ষ করেছি এবং ওই দরজা ওই আব্দুল আলিম ভাইয়ের শাটারটা ভাঙতেছে আমি নিজে দেখেছি। সম্মানিত উপস্থিতি, একজন ভাড়াটিয়া লোক সে মুক্তাগাছা থেকে এসে এখানে এত বড় একটা সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদের এই গ্রাম অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এখানে আমরা এই অত্র এলাকার কোন মানুষ আমরা এটা মেনে নিব না। আমার ধারণা হয় এই ডাক্তার শফিক আমাদের বাংলা বাজে ধরা খাইছিল মুক্তাগাছা, মনে আছে তো সকলেরই? আমার মনে হয় এই মুক্তাগাছা সন্ত্রাসীদের গডফাদারের ডাক্তার শফিক এই বাংলা ভাইয়ের অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং এই ডাক্তার শফিক যেন আমাদের এই অঞ্চলে বসবাস করতে পারে, এর জন্য তার বাড়িঘর সহ এখান থেকে উৎখাত করার জন্য আমি সাংবাদিক এবং সকল নেতৃবৃন্দের কাছে মাধ্যমে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, এই সন্ত্রাসীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ আহ্বান জানিয়ে সকলকে উদাহরণ তাকে ধরছে কেউ যেন কোনো প্রকার পায়তারা করে সুপারিশ করে তাকে যাতে না ছাড়ে। সে মূলত একজন সন্ত্রাস। আমার দ্বারা সে বাংলা ভাই শাহেখ আব্দুর রহমানের অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং আমি সকলের কাছেই বিনীতভাবে উদাত্ত আহ্বান জানাবো, এই ডাক্তার শফিক কয়েকজন জামাতের সকল এখানে সরাসরি উৎপত্তিভাবে জড়িত আছে, যাদেরকে আমি নিজ চোখ দিয়ে দেখেছি। সুতরাং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমি আইনানুক্রমে কামনা করতেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা আবার একটু বলেন যে জামাত আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শফিকের পরিচয়টা বলেন। ডাক্তার শফিক বাংলাদেশ জামাত ইসলামের 9 নং এনায়তপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, উনি সেক্রেটারি। সুতরাং ওনার এই জামাতের নামদারি এই বাংলা ভাইয়ের সদস্যকে এই দেশ থেকে উৎখাত করতে হবে, আমার সকলের কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সাইদুল ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ এসেছেন আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য। এখন আপনাদের সামনে কথা রাখবেন আমাদের এনায়তপুর ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান
যিনি ঘটনার সাথে সাথে আমাদের মাঝে এসে সকল প্রকার ঘটনা দেখেছেন এবং প্রশাসনের সাথে তিনি যথেষ্ট পরিমাণ কথা কাটাকাটি করেছেন, যার প্রতিশ্রুতিতে মানুষের চাপে প্রশাসন তাদেরকে ধরতে বাধ্য হয়েছে। সেই জনাব কবির আল্লাহ মোহাম্মদ কবির হোসেন তালুকদার সাহেবকে কালকে সে পরিচিত ঘটনার বিবরণ দেওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কাহালগাঁও জেলার শান্তিপ্রিয় জনতার একাংশ এবং কাহালগাঁও বাজারের শান্তিপ্রিয় ব্যবসায়ীবৃন্দ, আপনাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই, কারণ স্বাধীনতা উত্তর এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আপনারা কেউ দেখেন নাই। যে আইন তারা নিজের হাতে তুলে নিয়ে যে কর্মকাণ্ড করেছে, যে সন্ত্রাসী কার্যকলাপ তারা করেছে, আপনারা যদি প্রতিহত করতেন কালকে শত শত লোক এখানে মারা যাইত। আপনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন, সেই জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, কালকে যে শান্তি শৃঙ্খলা আপনারা বজায় করেছেন, যদি নিজের হাতে আইন না তুলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু জানমাল রক্ষা করার কিন্তু অধিকার আমাদের আছে। যদিও আমরা আইন হাতে তুলে নিয়ে নাই, তারপরে যদি জানমাল রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়, অবশ্যই নেওয়ার সুযোগ আমাদের কাছে আছে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি। আগামীতে যদি এই ধরনের জামাত শিবির বা কোনো সংগঠন আমাদের বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, আমরা তাদেরকে দাঁত বাংলা জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। ওনাদের পরামর্শে আমরা আগামীতে ইনশাআল্লাহ কার্যক্রম পরিচালনা করব। আমি সাংবাদিক ভাইদের প্রতি সবিনয় অনুরোধ করব, কিছু কিছু লোক আছে কালকে সন্ত্রাসী কার্যকলাপটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। যদিও আজকে বিভিন্ন কথাবার্তা বলতেছে, সেই সকল কার্যকলাপ হলে এখান থেকে 1-1.5 কিলো দূরে মারামারি হইতো। সেখানে তো কাহালগাঁওর কোনো ব্যবসায়ী সেখানে যায় নাই। কাহালগাঁও বাজারের শত শত ঘর ভাঙ্গা হয়েছে, বাজার লুট করা হয়েছে, মোটর সাইকেল ভাঙ্গা হয়েছে, সন্ত্রাসীরা মোটর সাইকেল ট্রাকে করে উঠাই নিয়ে গেছে। তাদের এটা জামাত শিবিরের পরিকল্পিত একটা অংশ। ওনারা যখন গতকালকে বাজারে ঢুকছে, সাথে সাথে বিদ্যুৎ চলে গেছে। ওনারা কাহালগাঁও বাজার থেকে বাইরে সাথে সাথেই আবার বিদ্যুৎ আসছে। প্রশাসন রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে, তারা বাজারে আসে নাই। প্রশাসন দেখছে, তখন তারা সন্ত্রাসী কাণ্ড কলাপকলা করে সার্থকভাবে এলাকা ছেড়ে যেতে পেরেছে। তখন প্রশাসন কাহালগাঁও বাজারে এসছে। আমি সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনারা আগে যারা আপনাদের সাথে আমরা আছি, আজকে যদি বিএনপি নেতৃবৃন্দদের সাধারণ কর্মীদের প্রতি এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ হয়, আপনারা যদি সার্বিক সহযোগিতা না করেন, আমরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাব। কোন নেতার পাশে যদি কর্মী না থাকে, তাহলে সেই নেতার কিন্তু মূল্য থাকে না। আপনাদের প্রতি সবিনয় অনুরোধ, আজকে যদি আপনারা এই ধরনের ব্যবস্থা না নেন, আগামীতে কিন্তু আপনারা আর কোনো কর্মী পাবেন না। সুতরাং আপনারা যারা আছে উপস্থিত আছেন, আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ, আজকের এই ব্যবসায়ীদের যে সকল ক্ষতি হয়েছে তাদেরকে আপনারা সান্ত্বনা দিয়ে এই ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তার সুপরামর্শ দেবেন, এই আশা ব্যক্ত করে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান সাহেবকে মূল্যবান কথা রাখার জন্য। আসলে আমরা শেষ পর্যায়ে এসেছি। 1 মিনিট কথা রাখবো আমার শ্রোতা বড় ভাই হুমায়ুন কবির। 1 মিনিট। আজকের এই মানববন্ধন যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফুলবাড়ী উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি প্রত্যক্ষদর্শী এখানে ছিলাম। 9:45 সময় অতর্কিত ভাবে আমরা বাজারে যারা ছিলাম, অনেক লোক বাজারে এমনি 9টার সময় থাকে, আমাদের কাহালগাঁও বাজার বেশি রাত্রি পর্যন্ত কাহালগাঁও বাজারে থাকে, সবাই বাজারে বসে রয়েছি। হঠাৎ করে একদল সন্ত্রাসী 1-1.5 দাও, কিছু গোলা বারুদ এবং ককটেল ফুটিয়ে এবং কিছু ফায়ার করছে, মিস ফায়ার করে তারা একেবারে বাজারে ঢুকে পড়ে। তারা আমাদের অতিরিক্ত লোক যারা ছিল, যারা বাজারের ব্যবসায়ী, সবাই আতঙ্কিত হয়ে যার যার মতে হয়ে পালিয়ে যায় এবং তারা ওই সুযোগে বিভিন্ন দোকানপাটে ভাঙচুর করে এবং লুটপাট করে ওই সময় যে সমস্ত গাড়ি এই রুটে চলাচল করছে সেই গাড়িগুলো আটকিয়ে তারা তাদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ছিনতাই করে নিয়ে গেছেন। এমনকি আমাদের অনেক যুবদলের নেতৃবৃন্দ আছে এখানে, যাদের গাড়ি এখানে ছিল এবং কাহালগাঁও বাজার থেকে তাদের গাড়ি সহ নিয়ে গেছেন। যেমন আমিরুল ইসলাম, তার একটি মোটর সাইকেল এখান থেকে তুলে নিয়ে গেছেন, আর অনেকের মোটর সাইকেল এখান থেকে উঠাই নিয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
যিনি জামাত শিবিরের প্রেতাত্মা, অনেকে জামাত শিবিরের নেতৃবৃন্দরা এখানে বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন আমরা জামাত শিবিরের একজন, ওই কাজী সাহেব এখন জামাত শিবিরের একজন নেতা ছিলেন। উনি হয়তো এই তারিখে নির্বাচনটা অন্য পথে করার কারণেও তিনি জানেন, এই যে দেখেন আপনারা এই জামাত শিবিরের রুকন, যে এই জামাত শিবিরের সেক্রেটারি আজকে আমাদের এই বর্বরচিত হামলা এবং মানুষের উপর অতর্কিত হামলা, আমার ছোট ভাই কাকন সাহেবকে তারা আক্রমণ করেছিলেন। উনি অল্প তো একটুর জন্য বেঁচে গেছেন। সবাই তাদেরকে আমরা নিয়ে পরে এখান থেকে চলে যাই। আমরা চাচ্ছি আমার বড় ভাই জনাব আব্দুল করিম সরকার সাহেবের নেতৃত্বে আমরা এই সারাটি রাত আমাদের সাথে ফোন এবং বিভিন্নভাবে যোগাযোগ করেছেন। তার উৎসাহে এবং উদ্দীপনায় আমরা টিকতে পেরেছিলাম। সকল মানুষকে নিয়ে আমরা একত্রিত এখানে বসে আছিলাম, আমাদের খোঁজ খবর নিয়েছেন। আমাদের নেতা জননেতা আব্দুল করিম সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা এই বর্বরচিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমান কবির ভাইকে। এখন আপনাদের সম্মুখে মূল্যবান কথা রাখবেন যিনি কালকের বর্বরচিত হামলার থেকে শুরু করে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন, যিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন আমাদের আজকের এই মানববন্ধনের একত্রতা ঘোষণা করার জন্য। আমাদের সেই প্রাণপ্রিয় জনতা জনাব আব্দুল করিম সরকার সাহেব আপনাদের সম্মুখে এখন মূল্যবান কথা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালগা এলাকার সর্বস্তরের জনসাধারণ এবং কালগা বাজারের ব্যবসায়িক বৃন্দের উদ্যোগে আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই 9 নম্বর এরাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত পরবার চেয়ারম্যান জনাব আলহাজ কবির হোসেন তালুকদার সাহেব, আমাদের বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ হুমায়ুন, কাকন, মিন্টু, মুশারফ সহ অনেকেই যারা আছেন, বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যে মানববন্ধন করছেন তার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য রাখছি। প্রিয় ভাইয়েরা, গতকালকে আমি ঢাকায় অবস্থান করছিলাম। হঠাৎ করে রাত্রের বেলা যখন আমাকে জানানো হলো যে ফুলবাড়িয়া উপজেলার আমাদের এই দক্ষিণ প্রান্ত কাহরগা বাজারের কিছু কিছু জায়গায় জামাতে ইসলামের সন্ত্রাসীরা অবস্থান করছে। সন্ত্রাসীরা অবস্থান করার পর আমার সাথে কাকনের কথা হয়েছে, মিন্টুর কথা হয়েছে, হুমায়ুনের কথা হয়েছে। তারা আমাকে বারবার বলছিল। আমাদের চেয়ারম্যান সাহেবের সাথেও রাত্রেবেলা 2-3 বার কথা হয়েছে। কথা হওয়ার পরে যে জিনিসটি জানতে পারলাম যে এখানে তারা একটি পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় তাদের দখলদারিত্ব বা তাদের যে ত্রাসের রাজত্ব, সেই ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করার লিপ্ত রয়েছে। ইতিমধ্যে সেই সময়ে আমি ময়মনসিংহের জেলা পুলিশ সুপারের সাথে কথা বলি এবং আমাদের ফুলবাড়ি উপজেলার যদিও ওসি মহোদয় ছিলেন না, উনি ছুটিতে আছেন, ওনার ফুলকি উপজেলার আমাদের থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তার ফোন সেটি সেকেন্ড অফিসার এসআই লিটনের কাছে ছিল। আমি লিটন সাহেবের সাথেও কথা বলার পরে পরবর্তী সময়ে যখন আমি প্রায় রাত্রে মনে হয় 11টার দিকে আমি বাসায় আসছি, গুলশান থেকে যখন বাসায় আসি ইন দ্য মিন টাইম তখন আমাকে ফোন দিয়ে জানানো হলো। হঠাৎ করে আমাদের চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে বললেন যে ভাইজান একবারে সর্বনাশ করে ফেলছে। ইতিমধ্যে আমাদের সাইফুল সাহেব, আমাদের অনেকেই পাচ্ছি না তখন ফোন দিয়ে, সবাই যার যান বাঁচাতে ব্যস্ত। এবং আমি যখন ফোনে কথা হয় আমার সাথে তখন কূপের এখানে যে কুপাকুপি হচ্ছে শব্দ সহ আওয়াজ শুনতে পাচ্ছিলাম। গাড়িতে যে ভাঙচুর করা হচ্ছে গাড়ির আওয়াজ সহ শুনতে পাচ্ছিলাম। মোটরসাইকেল ভাঙচুরের শব্দ শুনতে পাচ্ছিলাম ফোনের মাধ্যমে। তৎক্ষণাৎ আমি আবার এসপি মহোদয়ের সাথে কথা বলি, এসআই লিটন সাহেবের সাথে কথা বলি। এসআই লিটন সাহেবকে আমি বারবার ফোন দিই, তখন তাকে পাইনি।
কিন্তু পরবর্তীতে যখন পেলাম তখন কাজ যা হওয়ার অনেকটাই তারা শেষ করেছেন। অর্থাৎ অনেকগুলো মোটরসাইকেল এখানে ভাঙচুর করা হয়েছে। আমাদের উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাইয়ুম তালুকদার, ওনার যে ব্যবহৃত একটি প্রাইভেট কার যেটি আমরা যেখানে মানববন্ধন করছি তার পিছিয়ে রয়েছে, সেই প্রাইভেট কারটি যেভাবে ভাঙচুর করা হয়েছে, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের নিকট উদাত্ত আহ্বান রাখছি, আপনারা সেগুলি সংরক্ষণ করবেন এবং সেগুলি জাতির সামনে, ফুলবাড়ী উপজেলার সামনে, প্রশাসনের সামনে সেগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। কারণ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর একটি নির্বাচিত সরকার এখন ক্ষমতায়, সেই নির্বাচিত সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন গুপ্ত বাহিনী যেভাবে আমাদেরকে বিপদে পরিচালিত করার চেষ্টা করছে, বিশেষ করে তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করে বুদুর পিন্ডি বুদুর গাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেইগুলি আমরা বিএনপি নেতা কর্মী, বিশেষ করে কাহালগা এলাকার ব্যবসায়ী সহ কাহালগা এলাকার শান্তিপ্রিয় সর্বস্তরের মানুষ তাদেরকে রুখে দিবে যে কোনো মূল্যে ইনশাল্লাহ। এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে একটি সরকার ক্ষমতায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও হয়েছেন, এবং পাশাপাশি আমাদের ময়মনসিংহের বিজ্ঞ পুলিশ সুপার মহোদয় আছেন, বিজ্ঞ আইন শৃঙ্খলা কর্মকর্তারা যারা রয়েছেন, অন্যান্য সংস্থা রয়েছেন, তাদের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই ঘটনার যদি সুষ্ঠু বিচার না করা হয় তাহলে আমরা সামাজিকভাবে কিভাবে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে এই সন্ত্রাসীদেরকে কিভাবে নির্মূল করতে হয় সেই কায়দা কারণ আমাদের ভালোভাবে জানা আছে। সেই সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য আমরা সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলব এবং যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদের চূড়ান্তভাবে নির্মূল করা না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। পাশাপাশি আপনারা প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, বিগত সময়ে এই ফ্যাসিস্ট আমলে বিভিন্ন এলাকায় নেই, আমাদের এলাকাতেও বিভিন্ন মাদক দ্রব্য, নেশা জাতীয় বিভিন্ন যে সমস্ত অসামাজিক কার্যকলাপ রয়েছে সেগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে সমাজের রন্ধ্রে। গ্রামে গ্রামে ইয়াবা নামক ব্যবসায়ীদের কেন্দ্র করে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় আজকে বলতে চাই, আমি বিগত ঈদ পরবর্তী সময়ে বিজ্ঞ পুলিশ সুপার মহোদয় এবং উপজেলার প্রশাসনের সাথে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওনাদের সাথে কথা বলেছি যে মাদক জিরো টলারেন্স, মাদককে না বলুন, এবং আমরা সকলেই মাদকের বিরুদ্ধে আছি এবং থাকব। এই এলাকায় কোন প্রকার মাদক সন্ত্রাসী যাতে বসবাস করতে না পারে সেই ব্যাপারেও আপনারা সহযোগিতা করবেন এবং অত্র এলাকার যারা ইয়াং যুব শ্রেণীর সম্প্রদায় রয়েছে, ছাত্র রয়েছে, তাদেরকে মাদক ঢুকিয়ে বা মাদক সেবন করে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন, অভিভাবকরাও সজাগ থাকবেন, যাতে করে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ ধ্বংসের দিকে না দিয়ে যাতে করে বাংলাদেশ গড়ার কাজে, এলাকার উন্নয়নের কাজে সম্পৃক্ত থাকতে পারে। এবং পাশাপাশি আবারও বিজ্ঞ পুলিশ সুপার মহোদয়ের সাথে আজকে বারবার কথা হলো, আমি যখন আসি তখনও কথা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তার সাথে কথা হয়েছে। মামলা হচ্ছে আমাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিভিন্নভাবে দোকানপাটে ভাঙচুর করা হয়েছে, সম্ভবত একটি ব্যাংকে, একটি এজেন্ট ব্যাংক, সেই এজেন্ট ব্যাংকেও লুটপাট করা হয়েছে, বিভিন্ন দোকানে লুটপাট করা হয়েছে। সেই লুটপাটকারীদের চিহ্নিত করতে হবে। অনেক ভিডিও ফুটেজ রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে, আমি যতটুকু জানি আমাদের ফুলবাড়ী উপজেলার যিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন, যেভাবেই হোক সেই এমপি মহোদয়ের ভাই, সম্ভবত তার নাম কিরণের নির্দেশে নাকি এখানে, কিরণের উপস্থিতিতে, তার নেতৃত্বে নাকি এই হামলা করা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এই সন্ত্রাসী নেতৃত্ব দিয়েছে কিরণ। সেই কিরণকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনতে হবে। এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা রয়েছে, যারা জামাত শিবিরের সন্ত্রাসী রয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে এই কাহালগা এলাকার যে শফিকুল রয়েছে, শফিকুল সহ
যারা রয়েছে সন্ত্রাসী, যাদেরকে ইতিমধ্যে হয়তো 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই তাদেরকে জিজ্ঞাসাবাদে সকল তথ্য বেরিয়ে আসবে। সেই তথ্যের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা আইনের শাসন কায়েম করতে চাই। এবং আপনাদেরকে অত্র এলাকার প্রিয় শান্তিপ্রিয় ব্যবসায়ী বৃন্দ সহ অত্র এলাকার সর্বস্তরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে মোকাবেলা করেছেন গতকালকে রাত্রে। আজকে পর্যন্ত আপনারা কারোর বাসা বাড়িতে আক্রমণ করবেন না, কারোর দোকানপাটে আক্রমণ না করে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিজ্ঞ পুলিশ সুপার মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন এই মামলাটি যে সকল মামলা হবে সেগুলি দ্রুত বিচারের মাধ্যমে সেগুলির ফয়সলা করা হবে এবং দ্রুতভাবে তাদেরকে গ্রেপ্তার করে আগামীতে এদেরকে আইনের মুখোমুখি করা হবে। এবং এই শফিকুল সহ যারা সন্ত্রাসী রয়েছে, সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত, তাদেরকে আমরা যে কোনোভাবে সমাজ থেকে বয়কট করব এবং তাদেরকে নির্মূল করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, অত্র এলাকার সকল স্তরের বাসিন্দাবৃন্দ, নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ সহ সকল স্তরের নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আগামীতে এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে আমাদের যে কর্মসূচি চলমান থাকবে সেই কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের প্রাণপ্রিয় দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। কালগা এলাকার সর্বস্তরের জনগণ জিন্দাবাদ। সন্ত্রাসীরা নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক, সন্ত্রাসীরা নিপাত যাক। ধন্যবাদ। প্রিয় নেতা জনাব আব্দুল করিম সরকার সাহেবকে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। উনি আমাদেরকে গতকালকে থেকে অসুস্থ করে দিয়েছে, অসুস্থ করেছেন। আমরা ওনার কথা রেখেছি। আমরা আমাদের ধন্যবাদ আমাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কর্মসূচি আছে।